আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 19 আগস্ট 2025 ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং পরীক্ষার ক্ষেত্রে, বা যাদের পরের শিফটে পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে, মালগুড়ি ডেজ বইটি লেখককে। মালগুড়ি বইটির লেখক হলেন আর.কে. নারায়ণ বা রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। ঠিক আছে, পুরো নামে যে দেখো দেওয়া আছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। প্রথম প্রকাশিত হয় 1943 সালে। এটা কি ছিল? এক ধরনের ছোট গল্পের সংকলন এবং এটা ভাষা ছিল ইংরেজি। আর.কে. নারায়ণের লেখা। অনুচ্ছেদ বা আর্টিকেল 25 নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা ধর্মীয় স্বাধীনতা বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এর সাথে কিন্তু সম্পর্কিত। পরের যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে, মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোন স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল? স্থাপত্য শিল্পী নির্মিত হয়েছিল কিন্তু ইন্দো সারাসানিক স্থাপত্য শৈলীতে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন যেটি এসেছিল সেটা হচ্ছে কি, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মন্ত্রী পরিষদের মন্ত্রীর সংখ্যা সীমিত করা হয়েছিল? এটি করা হয়েছিল 91তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে, যা 2003 সালে গৃহীত হয় এবং 2004 সালে কার্যকর করা হয়। কি কি সীমা নির্ধারণ করা হয়েছিল? এখানে সীমা নির্ধারণ করা হয়েছিল কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা লোকসভা বা বিধানসভার মোট সদস্যের 15%-এর বেশি হতে পারবে না, তবে একটি রাজ্যে কমপক্ষে 12 জন মন্ত্রী রাখা যাবে। এই সংশোধনের উদ্দেশ্য কী ছিল? রাজনৈতিক দলগুলোর মধ্যে দলত্যাগ এবং অতিরিক্ত মন্ত্রী নিয়োগের প্রবণতা রোধ করা, প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ করা এবং সরকারকে আরও দক্ষ এবং সুশৃঙ্খল রাখা, এটাই ছিল কিন্তু এর উদ্দেশ্য। কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনে বা 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এবং 2 নম্বর উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক করা। এমএস উইন্ডোতে কিভাবে একটি নতুন ফোল্ডার তৈরি করা যাবে? দেখো, এমএস ওয়ার্ডে মাউসের মাধ্যমে যদি করা হয় রাইট ক্লিক নিউ এবং ফোল্ডার, এবং কিবোর্ডের সাথে যদি করি Ctrl+Shift+ নিউ করলেই কিন্তু হয়ে যাবে। দীপিকা কুমারী কোন খেলার সাথে সম্পর্কিত? দীপিকা কুমারী একজন ভারতীয় তীরন্দাজির সঙ্গে সম্পর্কিত। খেলার নাম হচ্ছে তীরন্দাজ। এর কোথায় জন্মগ্রহণ করেন বা কোন স্টেট থেকে? বা ঝাড়খণ্ড, ভারতের মধ্যে ঝাড়খণ্ড। কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে তার। আর্চারি ওয়ার্ল্ড কাপ একাধিক পদক জয় করেছেন। কমনওয়েলথে 2010-এ সোনা জয় করেছিলেন। পদ্মশ্রী পুরস্কার 2016 লাভ করেছেন। অর্জুন পুরস্কার 2012-তে কিন্তু লাভ করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, সম্পদের নিষ্কাশন তত্ত্ব বা থিওরি অফ দ্য ড্রেন অফ ওয়েলথ, এটি কে দিয়েছিলেন? এটি প্রদান করেছিলেন দাদাভাই নওরোজি। এর মূল বক্তব্য ছিল বা তত্ত্বটির মূল বক্তব্য ছিল কি, ব্রিটিশ ভারতের ধন সম্পদ বিদেশে এবং বিশেষ করে ব্রিটেনে সরিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে ভারত দরিদ্রগ্রস্ত হচ্ছে। এটাই ছিল এর মূল তত্ত্ব। এই তত্ত্বের 6টি প্রধান উপাদান নওরোজির বিশ্লেষণ অনুসারে। প্রথম হচ্ছে ব্রিটিশ কর্মকর্তা এবং সেনার বেতন বিদেশে পাঠানো, ব্রিটিশদের মুনাফা দেশে না রেখে ইংল্যান্ডে নেওয়া, ঋণের সুদ হিসাবে বিদেশে অর্থ পাঠানো, ঔপনিবেশিক আমদানিকৃত সামগ্রিক মূল্য, বিদেশি কোম্পানির লভ্যাংশ স্থানান্তর এবং সরকারের প্রশাসনিক ব্যয় বিদেশে পাঠানো, এই 6টি তত্ত্ব। 1919 সালের রাওলাট আইনের পর মহাত্মা গান্ধী কোন সভা গঠন করেছিলেন? 1919-এর রাওলাট অ্যাক্ট প্রতিবাদে মহাত্মা গান্ধী গঠন করেছিলেন সত্যাগ্রহ সভা। সত্যাগ্রহ সভার উদ্দেশ্য কী ছিল? ভারত জুড়ে রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ এবং অহিংস প্রতিবাদ সংগঠিত করা, এবং 2 নম্বর ছিল কি, ব্রিটিশ শাসনের অন্যায় দমনমূলক আইনের বিরুদ্ধে জনমত গঠন করা। তথ্য অধিকার আইন বা আরটিআই আইন 2005 কোন সংস্থার অধীনে আসে? এই তথ্য কমিশন বা আমাদের তথ্য অধিকার আইন আরটিআই, এটি আসে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা সিআইএস এর অধীনে। এর উদ্দেশ্য কি? সরকার এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। 2 নম্বর রয়েছে নাগরিকদের সরকারি তথ্য জানার অধিকার প্রদান। পরের প্রশ্ন যেটি এসেছিল, মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়? এটি প্রথম প্রকাশ হয় 1990। প্রকাশকারী সংস্থা হচ্ছে কি, ইউএনডিপি, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি।
প্রাচীনকালে কোন স্থানটি বা কোন শহরটি আরবান টাউন পরিকল্পনার সাথে যুক্ত? সেটা ছিল কিন্তু মহেঞ্জোদাড়ো। সেটা ছিল কি? মহেঞ্জোদাড়ো। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটা হচ্ছে 2003 সালে 88তম সাংবিধানিক সংশোধনী আইনটি কোনটির সাথে সম্পর্কিত? এটি 2003 সালের 88তম সাংবিধানিক সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানের 268 ক ধারা সন্নিবেশিত করে, যা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স আরোপ, সংগ্রহ এবং বণ্টনের জন্য বিধান তৈরি করে। এই সংশোধনীটি পরিষেবা করকে ইউনিয়ন তালিকার অধীনে নিয়ে আসে, যা কেন্দ্রকে কর আরোপ করতে এবং রাজ্যকে তা সংগ্রহ করার অনুমতি দেয়। অর্থনৈতিক সমস্যার কারণে সাম্প্রতিক কোন দেশ নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? সেটা হচ্ছে কি? জার্মানি। সেটা হচ্ছে কি? জার্মানি। গ্রামীণ এলাকায় ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করেছে? সেটা ছিল আমাদের কিন্তু পিএমজি দিশা বা পিএমজি দিশা। এটা কিন্তু আমাদের অপশানের মধ্যে ছিল, তো সঠিক উত্তর হবে এটা। এর উদ্দেশ্য কী ছিল? গ্রামীণ জনগণকে ডিজিটাল ডিভাইস ব্যবহারে সক্ষম করা, ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা সহজলভ্য করা, ডিজিটাল লেনদেন, ইমেল, অনলাইন সার্ভিসের ব্যবহারে দক্ষতা বৃদ্ধি। ঋষিকুণ্ড সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর বিশেষত্ব কি রয়েছে? এর বিশেষত্ব রয়েছে পবিত্র স্থান হিসাবে পরিচিত, বিশেষ করে কার্তিক পূর্ণিমার সময় এখানে অনেক তীর্থযাত্রী আসে। ডিআরডিও সম্প্রতি কোন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? সেটা হচ্ছে কি? ডিআরডিও এবং নৌবাহিনী ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর থেকে প্রথম ধরনের নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র NASMSR সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ এবং কার মধ্যে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ 1857 খ্রিস্টাব্দে 23 জুন 1857 সালে এটি হয়েছিল এবং রবার্ট ক্লাইভ ব্রিটিশদের থেকে লিড করছিল। রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে কিন্তু এটি হয়েছিল। কোন আন্দোলন থেকে মহাত্মা গান্ধী মধ্যপন্থা নেতা থেকে গণনেতা হয়েছিল? এটি হয়েছিল কিন্তু চম্পারণ আন্দোলন থেকে। 1917 চম্পারণ আন্দোলন থেকে একজন মধ্যপন্থা নেতা থেকে গণনেতা হিসেবে পরিগণিত ছিল। এই আন্দোলন ছিল ভারতের মাটিতে তার প্রথম বড় ধরনের সফল অহিংস প্রতিবাদ আন্দোলন, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের নেতা হিসেবে পরিচিত করে তোলে। কম্পিউটারে সমস্ত লেখা কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+C, কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V, কাট করার জন্য Ctrl+X। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন ভৌত রাশির মাত্রা m এবং t উভয়ই শূন্য? L কিউব মাত্রাকে আয়তনের মাত্রা L কিউব লেখা হয়, তাহলে ml মাত্রাকে mlt দ্বারা প্রকাশ করা হয়, তাহলে m0 L কিউব mlt t⁻0, তাহলে m0 এবং t0, তাহলে হচ্ছে আমার কি সঠিক উত্তর হবে কিন্তু আয়তন। কার্নোট ইঞ্জিন কখন কে আবিষ্কার করেন? কার্নোট ইঞ্জিন আবিষ্কার করেন সাদি কার্নোট 1824 সালে। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট শিফটের এই প্রশ্নগুলো ছিল। থ্যাংক ইউ। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন এবং অবশ্যই শেয়ার করবে। আর যারা PDF নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, তো বন্ধুদের সাথে এবং অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।